তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন যে এখানে বেয়ারিং চেঞ্জ করানো হলো। তো বেয়ারিংগুলো আমরা কিভাবে বাই করব, তার জন্য আমাদের এই যে পুলারটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিভাবে বেয়ারিং বাইরে হয়ে গেছে। তো আমি আপনাদেরকে সেই বেয়ারিংগুলো বের করে দেখাবো। দেখতে পাচ্ছেন এই পুলারগুলো সাধারণত যে নাম্বারের বেয়ারিং হবে সেই নাম্বারের এক একটা করে ব্যক্তিগত নাম্বারেই বেয়ারিং হবে। কারণ এখানে দেখতে পাচ্ছেন দুটি পুলার আছে, একটি হলো 6201 নম্বরের জন্য এবং একটি হলো 6202 নম্বরের জন্য। তো এই বেয়ারিংগুলো যে সাইজের হবে, এই পুলারগুলো কিন্তু সেই সাইজের হয়ে থাকে, কারণ এটি বেয়ারিংয়ের আউটারের সঙ্গে সম্পূর্ণভাবে মিল থাকে। তো আপনারা দেখছেন। তো এখন আমাদের যেটা মেন করণীয় কাজটি হলো যে আমরা হুবহু যেভাবে সেটিং ছিল ফ্যানটিকে আবারও ঠিক সেভাবেই সেটিং করে দেব। কারণ এখানকার যে বেয়ারিংগুলো আপনাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি, আগে পার্টটিকে দেখতে পাচ্ছেন পুরো বেয়ারিং জাম হয়ে গেছে এবং ভেঙে গেছে। তো এখন আমাদের এখানে এই সেটটিকে ভালোভাবে বসিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যে আমি এখন এই ফ্যানটির কয়েলটি, তো দুঃখজনক কারণে আমার এই যে রিংটি আছে, এই রিংটি ছেড়ে গেছে। কারণ রিং যদি ছেড়ে যায় তাহলে কিন্তু ফ্যান কোনোভাবেই ঘুরবে না। এটা ভুলবশত হয়ে যায় হঠাৎই কখনো। তো এটা আপনারা যদি এই মেটাল রিংটি ভিতরে না দেন তাহলে কিন্তু কোনোভাবেই ফ্যানটি ঘুরবে না, আর আপনি বুঝতেও পারবেন না যে ভালো ফ্যানটিকে আমি সেট করলাম তো কি কারণে এটা ঘুরলো না। তো বন্ধুরা, এটা কিন্তু অনেক সময় আপনার কারণ ধ্যান ধারণার কারণে হয়ে যায়। যেমন এখন আমি যে ভিডিওটি বানাচ্ছি, আমার শারীরিক অবস্থা একদমই খারাপ আছে, আর সেই কারণেই কিন্তু এই রিংটি প্রায় সারা পড়ে গিয়েছিল। তো এরকম যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ফ্যানটি কোনো কথা বলবে না, আর আপনারা বুঝতেও পারবেন না যে ভালো ফ্যান কয়েল শুধু বেয়ারিং পাল্টিয়ে সেট করলাম, এরকম কেমন হয়ে গেল যে ফ্যানটি কোনো কথাই বলছে না। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমি যে বেয়ারিং কিভাবে চেঞ্জ করবেন এই কাজটি নিয়ে এলাম। খুব অত্যাধিক অসুস্থ অবস্থায়, কারণ আমার কাছে এখন বসে থাকাটাও একটা যন্ত্রণাদায়ক হয়ে গেছে, এরকম একটা অসুবিধা আমি ভোগ করছি। তো অবশ্যই যদি আমার ভিডিও দেখে আপনারা শেখার মতো কিছু পেয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনারা আর কি ধরনের কাজের, মেশিনারিজ কাজ অথবা মেকানিক্যাল কাজের কি ধরনের কাজ আপনারা জানতে ইচ্ছুক বা শিখতে ইচ্ছুক, আর অবশ্যই শেয়ার করে আরও বেশ কিছু লোককে দেখার সুযোগ করে দেবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই যে স্ক্রুপগুলো টাইট হয়ে গেলে আমার ফ্যানের বেয়ারিং অলরেডি কমপ্লিট সেট হয়ে যাবে। তো সেট হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে একটু চালু করে দেখাবো তো দেখুন বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারবেন বা বুঝে নেবেন যে রেড কালারের যে ওয়্যারটা, কিছু কোম্পানির ফ্যান আছে, যেমন সুরাইয়া কোম্পানি যেটা আছে সেটাতে ইয়েলো কালারটা কমন থাকে, বাকি সবই রেড কালার কমন থাকে। তো দেখুন আমি রেড কালারটাকে কমন ধরে নিলাম, একটা কানেকশন দিলাম এবং আমি আমার হাতে সিরিজ লাইন টাচিং মাত্র। এবার দেখুন ফ্যানটি কিন্তু এখানে উল্টো এবং সিধা দিকে করে দুইটি কানেকশন থাকে, আপনারা দেখছেন। এখন এইদিকে ঘুরতেছে, আবার আমি অন্য একটা কানেকশনে টাচ করব তো অন্য দিকে ঘুরবে। তো এটা সচরাচর যখন ক্যাপাসিটার কেউ পাল্টিয়ে দেয় তখন কিন্তু এই ভুলটা হয়ে থাকে। তো এই ভুলটার জন্য আপনাদেরকে কিছু করতে হবে না, কমনটাকে কমন রাখবেন এবং এই দুটো স্থানান্তর করবেন, অর্থাৎ
উপরেরটা নিচে দিবেন, নিচেরটা উপরে দিবেন, তো হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা। অবশ্যই অনেক অসুস্থ অবস্থায় ভিডিও বানাচ্ছি, আর জানি না যদি খারাপ হয়ে থাকে তো আপনারা অবশ্যই সেটাকে মনে কিছু করবেন না। অবশ্যই আমার এখন শারীরিক অবস্থা নিয়ে আমাকে, যেহেতু আজকে রোববার যেতে পারলাম না, তো আগামীকাল সোমবার অবশ্যই আমাকে আমার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গিয়ে দেখাতে হবে। তো সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন খুব তাড়াতাড়ি যেন আমার শারীরিক অবস্থা আগের মতো হয়ে ওঠে। সবাইকে নমস্কার, জয় হিন্দ।